আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই বিষয়টি হলো আমাদের একজন দিনী ভাই দীর্ঘদিন ধরে একটি ভুল পথে ছিলেন। আলহামদুলিল্লাহ যে আজানের পরে যেই দোয়াটা পড়ি, যে নবীর শাফাআতের যে দোয়াটা, সেই দোয়াটা উনি বিশ্বাস করতেন না, হয়তো উনি অন্য কোনো আলেমের থেকে শুনেছেন, সেজন্য ওইটা সঠিক মনে করেছেন এতদিন। আলহামদুলিল্লাহ ওনাকে আমরা দীর্ঘদিন ধরে বোঝাতে চেয়েছি, উনি বুঝে নাই। আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে যখন আমরা বুখারী শরীফ থেকে দলিল দিয়েছি ওনাকে, আলহামদুলিল্লাহ উনি এখন সঠিক পথে এসেছে। আলহামদুলিল্লাহ উনি বলেছে, উনি আবার আরবি পড়ায়, উনি বলছেন যে নিজেও পড়বেন এবং অপরকে শিক্ষা দিবেন। আলহামদুলিল্লাহ শুনে যে নবী শাফাত করবে, এই দোয়াটা পড়বে, এখন আলহামদুলিল্লাহ এখন বিশ্বাস করছি। এখন আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনাদের এতদিন কার কাছ থেকে শিখেছেন যে এই দোয়াটা পড়া যাবে না, একটু যদি বলতেন। এতদিন আজানের পর যে দোয়াটা আছে, اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته, এতটুকু পড়তাম। তো আজকে আমার দিনী ভাই আলামিন ভাই উনি আজকে বুখারীর কিতাব থেকে আমাকে এই হাদিসটা দেখানোর পর দেখলাম যে সাথে আর একটু শব্দ রয়েছে, হাল্লাত লাহু শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এই বাক্যটুকু আমি শিখি নাই আগে এবং আমাকে কেউ বলেও নাই। যে এখন সরাসরি আপনি কার কাছ থেকে মানে এরা শিখছিলেন? আলেমদের থেকে, কোন আলেম? কওমি আলেম থেকে এই দোয়াগুলো আমি শিখেছিলাম। এবং নুরানি যে কিতাব ছিল ওই কিতাবের মধ্যে দোয়াটি লেখা ছিল, সাথে যে হাল্লাত লাহু শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এই বাক্যটুকু লেখা ছিল না। আচ্ছা, ওনারা তো আলেম, ওনারা তো কওমি বলেন, সুন্নি বলেন, আলিয়া বলেন, তারা তো অবশ্যই বুখারী শরীফ পড়ছে, তাই না? তো আপনাকে উনি যদি বুখারী শরীফ পড়ে থাকে তাহলে আপনাকে ভুল তথ্যটা কেন দিবে? আমার কথা হলো এটা আমি অনেক কষ্ট পেলাম। সেটা হচ্ছে আমাদের রব এক, আমাদের রব এক, আমাদের রাসূল এক। তো এর মধ্যে আমরা কেন এই কথাগুলো বাদ দিয়ে দিই আমি বুঝতে পারতেছি না। কিন্তু আমি চাই সকলে সঠিক হাদিস অনুযায়ী আমল করুক। এখানে কোনো হিংসা, কোনো অহংকার করার কোনো দরকার নাই। তো আমি চাই যে সকলে একই পড়া পড়বে। আমি যেমন আজকে দেখেছি এই বাক্যটুকু, আমি মনে করি সবাই এই বাক্যটুকু পড়া দরকার আছে। অবশ্যই শাফাতের দরকার আছে, অবশ্যই নবীজি শাফাত অবশ্যই দরকার। আমাদের বিশ্বাস করেন আমরা যে নবী শাফাত করতে পারবে না। আমি মনে করতাম শুধু এই দোয়াটা পড়লে শাফাত পেয়ে যাব, কিন্তু এই বাক্যটা যে আছে আমি জানতাম না। তো আজকে সরাসরি বুখারী কিতাব থেকে দেখলাম। তো শুকরিয়া আল্লাহর কাছে, আমি ইনশাআল্লাহ নিজে শিখবো এবং আমি অন্যদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আজকে থেকে ইনশাআল্লাহ শুরু করবো। আল্লাহ তাআলা জাযাকাল্লাহ। আপনি তো এতদিন এই ভাইয়ের সাথে বাইরে থেকে আপনি দোয়াটা শিখছেন, ঠিক আছে? তো আপনি তো সেই ভুল দোয়াটাই পড়তেন, নবী শাফাতের কথাটা আপনি পড়তেন না। তো এখন তো বুখারী শরীফ থেকে আপনাকে দেখানো হয়েছে সরাসরি, ঠিক আছে? তো এখন কি আপনি এই দোয়াটা পড়বেন? এই ভাইয়ের সাথে আমি এতেকাফে ছিলাম 10 দিন। তো ওইখানে আমি ভাইকে বলছিলাম, ভাই আমি আজানের দোয়াটা পারি না, আপনার সাথে একটু 2 দিন থাকা। কোন ভাই? যে হাসান ভাই, হ্যাঁ, আমাদের যে ভাই এখন আব্দুল হাসান ভাই যে আমাদের সাথে এখন ছিল। তো ভাইটা বলছিলাম, ভাই আমি তো আজানের দোয়াটা পারি না, শিখি না আগে, আপনি তো পারেন, আমার একটু শিখাইয়েন। আপনি প্রত্যেক নামাজের পরে ওনার সাথে বসতাম, তারপর উনি আমাকে দোয়াটা বলতো এবং আমি ওনার সাথে বলতাম। তো এইভাবে 2 দিন বলার পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি শিখছি দোয়াটা। মানে ওই যে শাফাত কথাটা বাদ দিয়ে ওইটুকু শিখছিলাম। তো হ্যাঁ, ওয়াত্তা পর্যন্ত আমি শিখছিলাম। তারপরে আমাদের আলামিন হুজুর আসলেন। তো ওনার কাছে যে সময় আমি দোয়াটা বললাম, তো উনি বললো যে আপনারা এই শাফাতের কথাটা কেন বলেন না? তো আমি তো বললাম আমি তো এভাবে শিখি নাই, কারণ আমাদের কমি ভাইরা আমাদেরকে অন্যভাবে এটা বলছে, মনে হয়েছে যে না এটাই সহি বা এইভাবেই। তো আমি কিন্তু তারা তো ভাই হাদিস পড়ছে, ঠিক আছে, তারাও বুখারী শরীফ পড়ছে। তো তখন তারা বুখারী শরীফ পড়ে আপনাদেরকে যে ভুল তথ্যটা দিল, ভুল দোয়াটা পড়াইলো, তো এটা দায়ভার কে নিবে? অবশ্যই সে আলেম নিবে, অবশ্যই সে আলেম নিবে। এখন আমাদের কথা হচ্ছে এই সকল দিনই ভাইয়ের প্রতি আহ্বান থাকবে যে আসুন আমরা সবাই মিলেমিশে একত্রে আমাদের এই ইসলাম, আমরা আসলে মুসলিম, মুসলিম, আমরা আসলে কোনো ওয়াবি সুন্নি কওমি এগুলো না, আমরা আমাদের দল হিসেবে আমরা মুসলিমকে দাবি করবো ইনশাল্লাহ। সবাই আমরা মুসলিম দল হিসেবে নিজেকে দাবি করে আমরা আসুন এখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দিনী কাজে সামনে এগিয়ে যাই ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।